আমি আর জিদ্দা অনেকদিন ধরে চেষ্টা করছি আমরা একসাথে কাজ করবো, কিন্তু ভালো গল্প দরকার, যে এখানে কোথাও যেন জিদ্দাও কমফোর্টেবল ফিল হবে এবং আমিও যেন কমফোর্টেবল ফিল হই। কালকে বুম্বাদ আমাদেরকে নিয়ে বসেছিল অনেক, বুম্বাদাও কালকে রাত্রে বুম্বাদাও বলতে ওই একটা ইভেন্টে চল একটা ছবি করি, তো পুজোর পর বুম্বাদা দায়িত্ব নিয়েছে ছবি করবে বলে। যদি গল্প হয় জিদ্দা যদি পছন্দ হয়, আমার যদি পছন্দ হয় তো ওয়াই নট। আমরা সবসময় ছিলাম, তোমরাই আলাদা করে যেমন জিদ্দা ইন্টারভিউটা দেখছিলাম, অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে আছি, ছিলাম এবং থাকবো। আসবো প্রিমিয়ারে। থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ, আমার মনে হয় সবাইকে নিয়ে দেখার মতন ছবি এবং দারুণ অভিনয় করেছে, যেভাবে নিজেকে ভেঙেছে। এতগুলো লুক নিয়ে অতটা সময় মেকআপ করে এবং এমন একটা ছবি, এমন একটা চরিত্র, তার দায়িত্ব পুরোটাই জিদ্দার কাঁধে। এবং আমার মনে হয় কি এই রোলটা জিদ্দার থেকে ভালো অন্য কেউ করতে পারতো না। প্রতিকিত দারুণ করেছে এবং সবাই জিদ্দা ডেফিনেটলি ব্রিলিয়েন্ট। আমারও ভীষণ ভালো লেগেছে। তো আমার মনে হয় কি বাড়ির সমস্ত মানুষ, বাবা মা, তাদের ছেলে মেয়ে এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসুন ছবিটা দেখার জন্য। আমার মনে হয় দুর্দান্ত একটা বাংলা ছবি রিলিজ হয়েছে এবং আমার মনে হয় এরকম ধরনের ছবি যেটা একটু লার্জ স্কেল, জিদ্দাকে আমি যদি সাইডেও রাখি, এরকম ধরনের ছবি যদি আরো দেখতে চান তাহলে আপনাদেরকে এসে সিনেমা হলে ছবিটা দেখতে হবে। এবং রইল কথা জিদ্দা এবং টিমের, আমার মনে হয় কি জিদ্দার আমি অনেকগুলো ছবি দেখেছি, তার মধ্যে দিস ইজ ওয়ান অফ হিজ বেস্ট ছবি আমার কাছে। এবং পারফরমেন্স ওয়াইজ, লুক ওয়াইজ, পরিশ্রম ওয়াইজ, লোকেশন, অনেকগুলো লোকেশন, যেভাবে মাউন্টিং করা হয়েছে, যেভাবে সময়টাকে ধরা হয়েছে, পিরিয়ড ফিল্মে সবচেয়ে ডিফিকাল্ট টাস্ক হচ্ছে ওই সময়টাকে ধরা। এবং আমার মনে হয় পুরো টিম, প্রতিক্রিয়া জানিস টিম, প্রডিউসার, জিদ্দা নিজেও প্রডিউসার, প্রদীপ মোদী নিজেও প্রডিউসার, ওই সময়টাকে রিক্রিয়েট করা এবং জাস্টিফাই করা আমার মনে হয় ইটস নট ইজি। ক্রেডিট গোস টু দ্য এন্টায়ার টিম। এন্ড আমার মনে হয় আরেকবার বলবো সবাইকে, যতদূর আমার আওয়াজ পৌঁছচ্ছে, খুবই কঠিন সময়, কারণ হিন্দি ছবির সঙ্গে লড়াই করা সহজ নয়। এবং ভালো ছবি আমার মনে হয় সাপোর্ট করা উচিত, যে আমি আমার হোক বা জিদ্দা হোক, যে কোনো শিল্পী হতে পারে। ছবি যদি আমরা দেখি বা আপনারা যদি আসেন এবং ছবিটা দেখেন, তাহলে বাংলা ছবি, ভালো বাংলা ছবি যেগুলো সত্যি চলা উচিত, সুযোগ পাওয়া উচিত, যোগ্য ছবি, তারা আরো সুযোগ পাবে। তো আমি বলবো সমস্ত বাঙালিদেরকে আসুন ছবিটা দেখুন, দারুণ ছবি হচ্ছে। এই তো আমরা কি একসঙ্গে দেখতে পাচ্ছি না? আমি আর জিদ্দা অনেকদিন ধরে চেষ্টা করছি আমরা একসাথে কাজ করবো, কিন্তু ভালো গল্প দরকার, যে এখানে কোথাও যেন জিদ্দাও কমফোর্টেবল ফিল হবে এবং আমিও যেন কমফোর্টেবল ফিল হই। কালকে বুম্বাদ আমাদেরকে নিয়ে বসেছিল অনেক, বুম্বাদাও কালকে রাত্রে বুম্বাদাও বলতে ওই একটা ইভেন্টে চল একটা ছবি করি, তো পুজোর পর বুম্বাদা দায়িত্ব নিয়েছে ছবি করবে বলে। তো দেখা যায় অনেক ভালো গল্প হলে উই আর রেডি টু ওয়ার্ক উইথ ইচ আদার। এমন নয় আমাদের দুজনের মধ্যে কোনো সমস্যা, আমি জিদ্দার সাথে কাজ করবো না বা জিদ্দা আমার সাথে কাজ করবে না, কিন্তু ভালো গল্প দরকার, যে এখানে জিৎ এবং দেবকে জাস্টিফাই করা যাবে। আমার মনে হয় যদি গল্প হয়, জিদ্দা যদি পছন্দ হয়, আমার যদি পছন্দ হয় তো ওয়াই নট। কিন্তু একটা প্রশ্ন বারবার আসছে যে মানে সামনের মাসে একটা ইলেকশন হওয়ার কথা রয়েছে, বিগত কিছু মিটিংয়ে তোমাকে পাওয়া যায়নি, তুমি কাজে ব্যস্ত ছিলে, ইলেকশন ফেডারেশনের সংক্রান্ত যাতে আই থিঙ্ক আমার মনে হয় আজকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে থাকা ভালো। আমার মনে হয় আমাদের সবারই চেষ্টা হওয়া উচিত এই ছবিটা আরো কিভাবে বড় হোক, আরো কিভাবে মানুষের কাছে পৌঁছাবো। আমার মনে হয় এর বাইরে আর কোনো প্রশ্ন আমি উত্তর দেওয়ার জন্য আজকে আসি। একদম, আমার মনে হয় এটাই পুরো ইন্ডাস্ট্রি দেখতে চাই, যে তোমরা একে অপরের সঙ্গে এবং একসঙ্গে একে অপরের ছবিকে আমরা সবসময় ছিলাম, তোমরাই আলাদা করে যেমন জিদ্দা ইন্টারভিউটা দেখছিলাম, অ্যাকচুয়ালি আমরা একসঙ্গে আছি, ছিলাম এবং থাকবো। জিদ্দা কি বলবে? আমার মনে হয় যে কোনো ভালো বাংলা সিনেমাকে সেলিব্রেট করা উচিত, এবং এই জন্য দেব এখানে এসছে। ও বুঝতে পেরেছে, জানে, ও খবর পাচ্ছে যে ভালো ছবি আছে, এসে দেখেছে, নিজের প্রতিক্রিয়াও দিয়েছে। এবং আমারও মনে হয় প্রত্যেক মানুষের বাংলা ছবির পাশে দাঁড়ানো উচিত। যদি ভালো ছবি হয় সেটাকে অবশ্যই সেলিব্রেট করা উচিত, সবাইকে মিলে দেখা উচিত। আপনারাও সবাই আসুন সিনেমা হলে, সিনেমাটা দেখুন। আর এই সিনেমাটা লোকে অনেক ভরে ভরে ভালোবাসা দিয়েছে, তার জন্য আরেকবার অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আরো যারা যারা দেখেননি সবাই আসুন সিনেমা হলে এসে দেখুন। আমার অনেক শুভেচ্ছা আছে এবং আমাকে ডাকবে আবার, আমিও আসবো প্রিমিয়ারে। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ